লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসে। ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করে না। আমার আসলে পার্সোনালি অনেক মায়া কাজ করত। মা নাই, বাবার এই অবস্থা। অ্যান্ড ছেলেটা আসলে কি বলবো? মানে আমরা নিজের থেকে তাকে পুশ করছিলাম যখন লিথুয়ানিয়া থেকে রিজেকশন আসে যে ইউ শুড অ্যাপ্লাই ইন মাল্টা। ওর যখন মাল্টাতে ইন্টারভিউ ছিল তো আমিও পার্সোনালি ওর মক নিচ্ছি অনেকগুলো। ও হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠতে পারতো না। তো হি ওয়াজ দ্য অনলি স্টুডেন্ট যার উপর আমরা ইউ অল নো যে আমি একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভড অ্যান্ড অনেক দিনই হয়েছে, প্রবাবলি অনেক বছরও হইতে পারে। যাই হোক, সো আজকে আমি আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেখান থেকে আমরা লেসন নিব, এক্সপিরিয়েন্স নিব অ্যান্ড লার্নিং নিব। সো আমি একটা স্টুডেন্টের গল্প শেয়ার করবো বেসিক্যালি। তো স্টুডেন্টটা হচ্ছে, আমরা ধরি স্টুডেন্টের নাম এক্স। সো স্টুডেন্টটা হচ্ছে গিয়ে লিথুয়ানিয়ার জন্য আসছিল। লিথুয়ানিয়াতে আমরা অ্যাপ্লিকেশন করি, বাট দ্য থিং ইজ লিথুয়ানিয়াতে অনলি ফার্স্ট ব্লাড স্পন্সর হতে পারে। বাট ওর ফার্স্ট ব্লাড হচ্ছে গিয়ে ওর মা ছিল না, তার মা মারা গিয়েছিল। অ্যান্ড তার বাবার হচ্ছে দুইটা চোখই অন্ধ, মানে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে দুইটা চোখই ছিল না। সো সেক্ষেত্রে কিন্তু তার স্পন্সর তার ফার্স্ট ব্লাডের কেউ হতে পারছিল না। অ্যান্ড অ্যাবাউট ভাই বোন, তার কোনো ভাই বোনও নেই, সে একা। অ্যান্ড তার মানে ফার্স্ট ব্লাডের মধ্যে পড়ে বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি। সো হি ওয়াজ নট ম্যারিড, সো তার শ্বশুর শাশুড়ি বা বউ ছিল না যে তার স্পন্সর হবে। তো এরকম কেসগুলোতে কিন্তু আমরা চাইলে অন্য কাউকে সেকেন্ড ব্লাড, যেমন চাচাকে, মামাকে, খালাকে বা দাদাকেও করা যায় স্পন্সর, কিন্তু সেক্ষেত্রে অ্যাফিডেভিট করা লাগে এবং অনেক স্ট্রং অ্যাফিডেভিট হওয়া লাগে। যাই হোক, সেখানে পড়ে যায়। তো সেক্ষেত্রে তাকে আমরা সাজেস্ট করেছিলাম যে আপনি চাইলে তাহলে আপনার চাচাকে স্পন্সর দেখাতে পারেন, যেহেতু আপনার কেউ নাই এবং আপনার বাবার এই সমস্যা। সো যেহেতু ওনার বাবার দুটো চোখ নাই, সেক্ষেত্রে কিন্তু ওনার বাবার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই, বিকজ উই অল নো ব্যাংক অ্যাকাউন্ট করতে আপনার কিছু একটা লাগে চোখের। সো লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসে। ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করে না। পরে আমরা তাকে সাজেস্ট করি আপনি তাহলে মাল্টাতে অ্যাপ্লাই করতে পারেন। তো তারপর সে মাল্টাতে অ্যাপ্লাই করে এবং তার স্পন্সর তার চাচাই হয়। যদিও মাল্টাতে যে কেউই স্পন্সর হতে পারে, মাল্টাতে স্পন্সর নিয়ে অত বেশি একটা বাধা বিপত্তি নাই। তার চাচা ওখানে হয় এবং গ্যাস হোয়াট, তার ভিসাটা হয়। বাট ছেলেটা আসলে এত কি বলবো, মানে আমরা নিজের থেকে তাকে পুশ করছিলাম যখন লিথুয়ানিয়া থেকে রিজেকশন আসে যে ইউ শুড অ্যাপ্লাই ইন মাল্টা, বিকজ মাল্টাতে তখন ভিসা রেশিও অনেক ভালো হচ্ছিল এবং আমার আসলে পার্সোনালি অনেক মায়া কাজ করতো যে মানে কেউ নাই, বা আছে না যে মা নাই, বাবার এই অবস্থা। অ্যান্ড এমন না যে তারা অনেক সচ্ছল, এরকমটাও না, বাট আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অ্যান্ড যদিও সে মুসলিম না, বাট স্টিল আমার তার জন্য অনেক দোয়া। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, ওর যখন মাল্টাতে ইন্টারভিউ ছিল তো আমিও পার্সোনালি ওর মক নিচ্ছি অনেকগুলো। ও হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠতে পারতো না। আমি ওকে ডিট দিতাম অফিস টাইমে যে 12টার সময় বা 1টার সময়। তো ও হচ্ছে বিকাল 4টার সময় ঘুম থেকে উঠে বলতো, আপু এখন কি নেওয়া যাবে, মানে কেমনটা লাগে। সো হি ওয়াজ দ্য অনলি স্টুডেন্ট যার উপর আমরা চিল্লাইছি। আমি স্পেসিফিক্যালি অনেক বকা দিছি যে আপনি কিভাবে মাল্টার ভিসা পাবেন, আপনি কিভাবে কি করবেন, আপনাকে এত আশা ভরসা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম আর আপনি এরকম করতেছেন, তাহলে কি হবে না হবে। মানে নিজের ভাইয়ের মতো করে হচ্ছে গিয়ে ওনাকে আমি ওভাবে দেখছিলাম। যাই হোক, তো এখান থেকে লার্নিংটা হচ্ছে, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর ক্লোজ ওয়ান্স, ইউর ফার্স্ট ব্লাড অর ইউর ব্লাড উইথ ইউ, তারপরেও ইউ ক্যান ফিগার ইট আউট, ইউ ক্যান গেট হোয়াট এভার ইউ ওয়ান্ট। জাস্ট নিজের থেকে আসতে হবে অ্যান্ড থাকতে হবে কিছু সাপোর্ট। যদি সাপোর্ট নাও থাকে, অ্যাটলিস্ট উই হ্যাভ অলমাইটি উইথ আস। তো এই এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু শিখছি অ্যান্ড আমি চাই আপনারা এখান থেকে কোনো একটা লার্নিং নেন। সো অন্য কোনো দিন অন্য কোনো গল্প শেয়ার করবো। তো আজকের জন্য বাই।